সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদরামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আবার তোমাদের সামনে নতুন একটা ব্লগ, নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো তোমাদের দিদিভাই দেখো ঘুম থেকে উঠে আগে না আটাটা মাখা হয়ে গিয়েছে। তারপরে দেখো যে বাসি বাসনগুলো ছিল না, আমি মাজতে চলে গিয়েছি। তোমাদের দাদাভাই দেখো এদিকে রোদে বসে বসে দাঁত মাজছে। তো একটা গরুও বেঁধে দিয়ে গেছে, এখন বাজে না 7টা। তো আজকে দেরি হয়ে গিয়েছে, তো কি করব বলো, ঘরে তো সমস্ত বাসি কাজ তো সারতে হবে, তারপরে তো ফুচকা তো ভাজতে হবে। আমার এখন কাজের দায়িত্ব বেশি বেড়ে গিয়েছে, কারণ আমার নিজের ঘরের, আমার শাশুড়ি মাদের ঘরের ওখানে আমার প্রতিদিন আগে কাজ সারতে হবে। তারপরে তো বলো, আমি যদি আমার মতন নিজের ঘরে যদি কাজ সেরে নিই তাহলে তোরা তো যেন ভীষণ ঝগড়া করবে, ভীষণ রাগারাগি করবে। তো যাই হোক, দেখো বাসি কাজকর্ম সেরে চলে এলাম ফুচকা ভাজতে। তো দেখো অনেকটাই বেলা হয়ে গিয়েছে, আর হাফ রয়েছে। তো তোমাদের দাদাভাই দেখো ফুচকাটা ভাজছে, আর আমি আর আমার একটা ছোটো দেওরকে ডেকে নিয়ে এসেছিলাম। তো দেখো বেলে দিচ্ছে, ও তেমন একটা পারে না, ওকে আমি শিখিয়ে দিয়েছি। তো যাই হোক, তারপরে দেখো চলে এসেছি তো ঘরে, আমার শাশুড়িমার ঘরে। তো এসেই দেখি যে আমাদের তো বাড়িতে রান্না পুজো আছে, তো তার জন্য আমার কিছু পরিষ্কার করা হয়নি। আমাদের গ্রামের এখানে অনেকে সমস্ত কিছু পরিষ্কার হয়ে গিয়েছে। তো আমার কিভাবে হবে বলো তো? সকালবেলা আমি ঘুম থেকে উঠে ফুচকা ভাজতে 10টা বেজে যাবে, আর তারপর এসে আমার রান্না আছে, আমার ছোটো মেয়েকে সামলানো আছে, আর তারপরে তোমাদের দাদাভাই ফুচকা নিয়ে যাবে, ওকে গুছিয়ে দিতে হবে, দোকান চালাতে হবে, এমনকি আমার সংসারেরও কাজ আছে। তো বলো কীভাবে আমি এগুলো পরিষ্কার করতে পারি? তো সময় পাইনি, আজকে দেখি না তাড়াতাড়ি কমপ্লিট করেছি। আর কিছু ফুচকা ছিল ভাজতে আমি রেখে দিয়ে চলে এসেছি। এসে ঘরের ভেতরটা আমি দেখো পরিষ্কার করছি। আর এগুলো না 1 বছর ধরে পরিষ্কার করা হয়নি, কারণ আমি এখানে তো 1 বছরই ছিলামই না, মাদের বাড়ি ছিল। তোমরা অনেকে দেখেছো আমার ব্লগে, যারা নতুন দেখবে তাদের জন্যই বলছি। তো আমি দেখো এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর আমি না এসে যখন রাজেশের পুতুলগুলো না সব উপরেই তোলা ছিল, তো ও তো ছিল না, আর খেলতো না। মাদের ওখানে যা খেলনা ছিল ও সেটাই দিয়ে খেলতো। আর আমি দেখি এখানে সাপ বেয়েছি, সব সাপের খোলস না ভর্তি ছিল, এর জন্য সমস্ত কিছু পেরে আজকে সমস্ত কিছু পরিষ্কার করবো। আর আমার এই সামসেটের মধ্যে না অনেক কিছু জিনিসপত্র সব আছে। তো দেখো আমার সোনামার খেলনা পুতুল সমস্ত কিছু তোলা ছিল, আরও ওর অনেকই খেলনা, কারণ ওকেও সবাই দেয় জানো তো খেলনা। তো আমরা তেমন একটা কিছু কিনে দিইনি, তো আমার মা এনে দেয়, তো ওর ঠাকমা এনে দেয়। তো এই করে সবাই দেয়, ওকে ভীষণ ভালোবাসে, ওকে ছোটো মেয়ে তো ওর জন্য অনেক খেলনা, প্রচুর পরিমাণ খেলনা। আর এতটা পরিমাণ সামসেটের উপরে বালি ভর্তি, দেখো আমি ঝাঁটা দিয়ে পরিষ্কার করছি। আর আমার নিচে না শোকেস আছে, শোকেসটাও ভর্তি হয়ে গিয়েছে। তো শোকেসটা একদিন সময় করে পরিষ্কার করে নেবো। তো আজকে তো একদিন সময় হবে না, এখন বাজে 10টা, আমি 10টা থেকে পরিষ্কার শুরু করেছি। তাহলে বলো কখন আমি রান্না করবো, কখন আমার কাজকর্ম শেষ হবে? তো ভালো করে আমি পরিষ্কার করার পরে না ওই যে প্লাস্টিকটা পেতে নিচ্ছি। তো যেসব নতুন গামলা পেয়েছিলাম আমার রাজশ্রী সোনার ভাতে, তো সেগুলো প্লাস্টিক জড়ানো আছে, খবরের কাগজ দিয়ে মোড়া আছে, ওইগুলো না মাছতে নিয়ে যাব না, তো ওগুলো তুলে রেখে দেবো। আর আমার একটা পেতলের বালতিও আছে, সেটা আমি এখনও একবার ব্যবহার করিনি, কাগজ দিয়ে মোড়াই আছে, যেমন বালতি তেমনভাবেই মোড়া আছে। তো সেগুলোর জন্য না আমি এই পেপারগুলো পেতে নিচ্ছি, যাতে আমার জিনিসপত্র গুছিয়ে রাখতে সুবিধা। যাই হোক, দেখো আমি গামলাটা দেখো তুলে রেখেছি, আর এই পেতলের বালতিটা, আর যা সমস্ত কিছু বাসন কোসন আছে না, সেগুলো সব মাছতে নিয়ে যাবো, একদম পুকুর পাড়ে নিয়ে চলে যাবো এক এক করে। তো দেখো আমার একা হাতে এগুলো করতে হবে, আমার সঙ্গে যদি কেউ থাকতো একটু সুবিধা হতো, আমার সোনা যদি বড় হতো হয়তো আমাকে একটু হেল্প করে দিত। তো দেখো আমার শরীরটা দেখে তো বুঝতেই পারছো, দেখো আমি মোটাসোটা মানুষ, হয়তো তাড়াতাড়ি কাজকর্ম করতে পারি না, হয়তো একটু কাজ করার পরে হাঁপিয়ে যাই, কিন্তু কি করবো বল, আমার তো সমস্ত কিছু করতেই হবে। তো দোকান ফুচকা সমস্ত কিছু সামলেও সবার কাছে নোংরা আমাকে খেতে হয়, স্বামীর কাছে খেতে হয়, শ্বশুর শাশুড়ির কাছে খেতে হয়। শুধু ওদের মুখে একটাই কথা, ও মোটা মানুষ, ও কাজে পারবে না। কিন্তু আমার জন্য কি কথাটা বলা শেষ, কিন্তু ওরা কি আমার হয়ে কাজগুলো করে দেয় বলো? একদমই কাজগুলো কেউ করতে চায় না, আমাকে একটু হেল্পও করে না, জানো তো। আমি পারি না, তো তা কী হচ্ছে, দম হাইপে আমাকেই নিজেই সমস্ত কিছু করতে হয় বলো। আর ঘরের ভেতরে দেখো আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করে সমস্ত কিছু ময়লা এক জায়গায় জড়ো করেছি। আর দেখো এই বালতিটার মধ্যে আমি তুলে দিচ্ছি, দেখো এগুলো মাজবো, তারপর এগুলো রোদে পেতে আমি শুকনো করতে দেবো, আর তারপর তো আমি সেগুলো সামনে গুছাবো বলো। তারপর আমার রান্না বান্না আছে, কেউ তো আমার রান্না করার মতন কেউ নেই। দেখো আমার শাশুড়ি মাসে ঘুরে চলে গেল বাড়ি, তো উনি এসে কোনো কিছু কাজ তো করলোই না, আমাকে উল্টে বলে গেল যে আমি আসবো না, তুই সব কিছু করে নিস। তো দেখো কিছু বাসন মেয়েদের আমি রোদে গামলাগুলো একটু রোদে শুকাতে দিয়ে এলাম, যাতে আমি তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। তো রোদও ভীষণ ভালো উঠেছে, তো জানি না পরে বৃষ্টিও হয়তো হতে পারে। দেখো হাফ হয়তো বাসন আমার মাজা হয়ে গিয়েছে, এক এক করে বাসন মেজে না আমি একবার আমাদের
ধাবার উপর না তুলে রেখে দিয়ে আসছি। আর এক এক করে মাছ যেগুলো সমস্ত যেমন তোলা থাকে এগুলো মানে ব্যবহার করা হয় না। যখন রান্না পুজো হয় না তখন এই গামলাগুলো পেরে মানে সবজি টবজি মানে কাটাকুটি হয়, তো এমনি সময় ব্যবহার করা হয় না। তো আমাদের বাড়িতেও মানে অনেকই বাসন আছে, আর তাছাড়া মানে বাইরে যত বাসন মানে বের করে রাখবো তত বাসনই নোংরা হয়ে যাবে আর কেউ ধোবে না, জানো তো, খেয়ে খেয়ে মানে ফেলে ফেলে রেখে দেবে। আর আমার পক্ষে একাই সম্ভব না, তো আমি একা পরিষ্কার করা তো সম্ভব হবে যদি না আমার দোকানের দায়িত্ব থাকতো, যদি না আমার ফুচকার দায়িত্ব থাকতো, তাহলে অবশ্যই হতো বলো। মানে মানুষ একা মানে সংসারে কাজ করে পেরে ওঠে না। আর আমার তো দেখো দুটো দুটো ঘর, দোকান, সমস্ত কিছু আমার দায়িত্ব তো পড়ে বলো। তো স্বামীর কাছে ভালো হয়ে যদি কাজ করতে পারি তো স্বামীর কাছে ভালো, আর শ্বশুর শাশুড়ির কাছে যদি তাদের কথা মতন চলি, তো তাদের মতন যদি চলি, ঘর দোর পরিষ্কার করে বুঝে, তবে সে লক্ষ্মীমন্ত মেয়ে। তো এদিকে কেউ বুঝছে না যে সংসারে মানে দেওয়ার মতন যে কেউ নেই, পাশে দাঁড়ানোর কেউ নেই, মানে কেউ একটু যে বিপদ আপদে সাহায্য করবে সেটা আমাদের পর্যন্ত নেই। কিন্তু ওদের মতন হয়ে চললে মানে তবেই ভালো, আর নাহলে যদি না ওদের মতন চলতে পারি তো আমি ভালো না, জানো তো। তা যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেক জিনিস মাজা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে। তো দেখো এই যে বোতলগুলো না, ও রাজস্বী শোনা না তখন মানে ফ্রুটি খেত, তো থামস আপ খেত, লেবু জুস খেত, তো এইসব বোতলগুলো না আমি তুলে রেখে দিয়েছিলাম। তো সবসময় এগুলো মানে ব্যবহার করা হয়নি, তো ওই জন্য রেখে দিয়েছিলাম। সেগুলো তোলা ছিল, সেগুলো সব দেখো মেজে আমি পরিষ্কার করে নিচ্ছি। ভেতরটা মানে ধুচ্ছি না, ধোয়া ছিল, বাইরেরটা আমি পরিষ্কার করে নিচ্ছি, কারণ ভেতরে সার্বো জল দিয়ে ধুতে গেলে না অনেকটা সময় লেগে যাবে। কিছু কিছু বোতলও আমি ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। তো যাই হোক, দেখো এগুলো ধুয়ে নিই, তারপর তোমাদের সামনে মানে এসে কথা। তো না আজ এখন সময় হলো না 12টা, তো 12টা না বেজে গিয়েছে, যে কখন যে রান্না বসাবো তো জানি না কি হবে। আজকে হয়তো ভাতও কভারে নেই, সকাল থেকে মানে ঘুম থেকে উঠে এতগুলো কাজ করলাম কিন্তু এখনও না খাওয়ার সময় পাইনি। আর এমনকি রাজস্বী শোনো না ঘুমাচ্ছিল, আমি চলে এসেছি এই ঘর পরিষ্কার করতে। তোর বাবাকে বলেছিলাম মানে মুখটা ধুইয়ে দিতে, তো ও তো একা একা দাঁতও মাজতে পারে না আর মুখও ধুতে পারে না, ওকে ধুইয়ে দিতে হয় জানো তো। আর ও ঘুম থেকে উঠে আমার কাছে চলে এসছে জানো তো, ওই যে ওর সঙ্গে আমি কথা বলছি, তো দাঁতও মাজেনি আর ওর খাওয়াও হয়নি। কখন যে কি করব আমি জানি না, ওকে আমি এখন কখন দাঁত মাজাতে যাব, আর কখন আমি ওকে মুখটা ধুয়ে দেবো, আর কখন আমি ওকে খাওয়াবো বলো তো বন্ধুরা। ওর বাবা না অন্যরকম, মানে ওকে মানে যে মুখটা পরিষ্কার করে ধুয়ে দেবে মানে এগুলো পারে না। আর ওর বাবা দোকানেও মানে কিছু কাস্টমার এসেছে, তাদেরকেও মাল দিচ্ছে। তো দেখো সোনামাকে আমি বললাম একটা বিস্কুট দিয়ে দিয়েছি, আর ওকে চোখে মুখে জলও দিয়ে দিয়েছি। জানি না ওর আজকে দাঁত মাজা তো হলোই না। তো আমি দেখো এদিকে কাজে ব্যস্ত হয়ে পড়েছি। তো দেখো এই কাঁথা না, দুটো কাঁথা, আর আমার সোনামার একটা গদি ছিল ছোটোবেলায় না, ও মানে পেতে এগুলো ঘুমাতো, তো সেগুলো না 1 বছর ধরে পড়েছিল বলে তো নোংরা হয়ে গিয়েছে, বালি ধুলো কিচকিচ করছে। তো এগুলো বাইরেই ছিল, এগুলো আমি মানে সরাবড়া করতাম। তো আর আমার শাশুড়ি হঠাৎ করে একদিন সন্ধ্যাবেলা বাড়ি থেকে বের করে দিয়েছিল, তো এর জন্য আমার কিছু গোছানোও হয়নি, আমাকে মানে এভাবে চলে যেতে হয়েছিল, এক কাপড়েই চলে যেতে হয়েছিল, কিছু জামা কাপড়ও নিয়ে যেতে দেয়নি। তো তার জন্য তাকে এগুলো বাইরে রয়ে গিয়েছিল। তো সেগুলো দেখছি এতটা পরিমাণ ময়লা হয়েছে, নাহলে আমার কাশতে লাগতো না। ওই যে গদিটা না, ওই গদিটা ধুতে না অনেক মানে এতটা পরিমাণ ভারী হয়েছে। ছোট তো হলে কি হবে, কিন্তু ভীষণই ভারী, আমি একা তুলতেই পারছিলাম। দেখছো বারবার আমি দাঁড়িয়ে পড়ছি, বারবার মানে আমি হাঁপিয়ে যাচ্ছি। তো কি করা যাবে, দেখো কেউ নেই, আমি মানে এতটা ভারী হয়েছে, আমি দেখো চাগিয়ে যে জলে ধোবো সেটা ধোয়ার মানে আমার ক্ষমতা নেই। তো যাই হোক অনেক কষ্ট করে তুললাম, তুলে দেখো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ভীষণই নোংরা হয়েছিল, তো এগুলো কাচার পর না আমি একটু রোদে ছাদে মেলে দিয়ে আসবো, তো এগুলো শুকিয়ে নিয়ে না রোদে না মেলে দেবো এগুলো। তো তারপর না এর মধ্যে একটা অর করে দেবো, তো অর করে দিলে না ময়লা হবে না একদম। তো যখনই মানে ময়লা হবে তখনই মানে অরটা খুলে না কেচে দিলে হয়ে যাবে, তো আমরা এত আর কষ্ট করতে লাগবে। তো যাই হোক দেখো এবারে ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর আমি একটু স্নান করে নেব। আর কি রাজস্বী সোনার কিছু পুতুল ছিল না, সেইগুলোও ময়লা হয়েছিল, তোমরা তো দেখলে পুতুলগুলো আমি পেরেছিলাম, সে পুতুলগুলোও মানে সার্ফ দিয়ে আমি কেচে দিচ্ছি। তো এগুলো না দেখো অনেকদিন পরে পরে না একটা কালো মতন হয়ে গিয়েছে, তো 1 বছর ধরে তো। আর আমার মেয়ের মানে কি বলো তো এত সাজা গোজার শখ, তো পুতুলগুলোকে না কালি মাখাবে, তো নানা রকম রং করে দেবে। তো
না এত মানে সার্ফ জলে এত মানে ধুয়ে দিচ্ছি তাও মানে পরিষ্কার হচ্ছে না, একদম মানে কি বলবো, একদম রঙের একটা দাগ রয়ে গিয়েছে পুতুলগুলোর মধ্যে। তো দেখো সমস্ত কিছু কমপ্লিট করলাম, করে ছাদে মেলে দিয়ে এলাম পুতুলগুলো। আর তারপর আমি রান্না বসেছি, ভাতটাও হয়ে গিয়েছে, তরকারিটা মানে হচ্ছে, মানে একটু ফুটে উঠলে হয়ে যাবে। আর তার এখন দেখো মানে 1:30 বাজে। তো আকাশ দেখো ভীষণ কালো করে এসছে। তো জানি না আমার জামা কাপড়গুলো কীভাবে শুকনো হবে। তো যাই হোক কালো করে এসছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না, টিপটিপ করে পড়ছে, আবার মানে থেমে যাচ্ছে। তো দেখো এখন বাজে না 2:30। তো আমাদের ভীষণ খিদে পেয়ে গিয়েছিল। তো দেখো সোনামাকে মানে খাওয়াচ্ছি, আর আমিও দেখো ভাত নিয়ে বসে পড়েছি, কারণ ওই যে সকাল থেকে আমার খাওয়া হয়নি। তো এখন বিকেল মানে 5টা বাজে। তো তোমাদের দাদাভাই ফুচকা নিয়ে চলে গিয়েছে, ওকে আমি ফুচকাটা গুছিয়ে দিয়েছি। আর তারপর দেখো আমি ঘরের ভেতরটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি। তো এই ঘরে মানে সকাল থেকে তো মানে পরিষ্কারই করা হয়নি, তো এর জন্য আমি এখন দিয়ে দিচ্ছি জানো তো। আর সোনামাকে দিয়ে এসেছি পড়তে। তো সোনামা পড়তে গিয়েছে। আর দেখো আমি বাইরেটাও পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এই নিচে জানো তো অনেক মানে বালি কাঁকড়, মানে ইটগুলো এতটা উঁচু হয়ে আছে, তো আমি খালি পায়ে না একদম হাঁটতে পারি না। তো ভেতরটা না একটু বালি সিমেন্ট এনে না একটু ঢালাই মতন দিতে হবে, নাহলে এত মানে এর মধ্যে হাঁটা যায় না জানো তো। তোমাদের দাদাভাই বাড়ি থেকে চলে এসছে, এখন বাজে 10:30। তো সোনামা দেখো চলে এসছেও, মানে ওর ভীষণ ঘুম পাচ্ছে, খেলা করছিল। আর আমি খাবো দেখো, তোমাদের দাদাভাই মানে চপ এনেছিল, তো 4টে চপ এনেছিল। তো তোমাদের দাদাভাই একটা খাবে, আমি একটা খাবো, আর মানে বাবাকে 2টো দিয়ে এসেছি। তো বাবা এসেছিলো আমাদের বাড়িতে, বাবাকে 2টো দিয়েছে, সোনামাকে দেখো খাইয়ে দিয়েছি। দেওয়ার পর ওকে বললাম বাথরুমটা করে আসছে, ও করে এসে দেখো ওকে বিছানা করে দিয়েছি, ও এবার ঘুমাবে। আর দেখো মাদের বাড়ি থেকে দেখো কত সুন্দর করে আলতা পরে এসছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমার দিদির পাশে থেকো। আজকের মতন টাটা বাই বাই, পরবর্তী ভিডিওর সঙ্গে তোমার সাথে দেখা হবে। সবাই